চাই, গর্ব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই। যত সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাতে বেতের বিস্তার হইবে রে আসন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন। সকাল যদি হইতে পারি সুন্দর আসবে ভাই, গর্ব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই। সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ। ও মন, যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানুষ তোমার থাকতে সময়, হিসাব করো তাই, গর্ব করার নাহি রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাহি রে কিছু নাই। ভাই আমার, একটা মরণ এমনই দামি মরণ, মরণ চাইতে হয় না। জীবনে যতই বড় বিপদ আসুক মরণ চাইয়েন না, কিন্তু হ্যাঁ একটা মরণ চাইতে পারে, সে মরণটা হলো কি? আর ওই মরণটা দোয়া আপনি আল্লাহর কাছে করতে পারেন। এই দামি দোয়াটা, এই মজলিসটা তো হলো শিক্ষা দেওয়ার এবং শিক্ষা নেওয়ার। কিন্তু আজ আমরা এই মজলিসকে, এই পবিত্র সভাকে, যেই সভার আলোচনা আল্লাহ আরশে বসে বসে করেন, আমরা গান মঞ্চ, আমরা হাসি মজাকের, জি হ্যাঁ, অনেকে হাসতে হাসতে পেশাব পর্যন্ত করে দেয়, আর ওগুলোকে আমরা আনবো, ওইগুলোকে ডাকবো। বন্ধু আমার, নবী আমার বলছে পরিষ্কার ভাষায় 5টা কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা, দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক, দুনিয়ার সমস্ত ডাক্তারদের মুখে ঝাঁটা মেরে এরা বলছে তোমরা হাসো। ডাক্তাররা বলছে মানুষ তুমি বেশি বেশি হাসো, তোমার হার্ট ভালো থাকবে। আমার নবী বলছেন, এ ভোলা মারি কামরুদের বিলা মারি কারোর টোলা, এত অঞ্চলে মুমিন মুসলমান, লা তুকসির যাকা, তোমরা বেশি বেশি হাসিও না। বিশেষ করে কোরআন হাদিসের মাহফিলে মুমিনরা, তোমার পরিচয় যখন কোরআন হাদিসের মাহফিলে বসবে, আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে বসবে, তোমার অন্তরটা নরম হয়ে যাবে, তোমার রুয়াগুলো আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে উঠবে, এবং তোমার চোখ দুটো ছলছল করে উঠবে। তোমার চোখ দিয়ে আল্লাহর ভয়ে 2-4 ফোঁটা পানিও ঝরে যেতে পারে। এ মুমিন, তোমার চোখ দিয়ে যে 2 ফোঁটা পানি ঝরে যায়, তুমি জেনে নাও যে তোমার এই 2 ফোঁটা পানি ওই তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে রে। এই চোখের 2 ফোঁটা পানি আর শরীরের রক্ত, যে 2 ফোঁটা রক্ত আল্লাহর জন্য বের হয়, এই রক্ত আর এই চোখের পানি মানুষকে কোনদিন জাহান্নামে যেতে দিবে না। তো নবী বলছেন, লা তুকসিরি যাকা, তোমরা বেশি হাসিও না, বেশি হাসিও না। কারণ যখন হাসিও না, তাহলে অর্থ তোমরা হাসার দাও না, হাসালে তো হাসবে, খবরদার তোমরা হাসাবে না আর হাসবে না। কেন? ফাইন্না কাসরাতা যাকা তুমিতুল কালবা। নবী আমার বলেন, বেশি হাসি মানুষের অন্তরকে মেরে দেয়, মানুষের অন্তর দিলটা মুর্দা হয়ে যায়। দিলে মুর্দা, দিলে উসে জিন্দা কর দোবারা,
মুসলমানে যখন তোমার দিল মরে গেল, যখন তোমার অন্তর মরে গেল, যখন তোমার মনটা মরে গেল, জেনে নাও যে তোমার সব কিছু মরে গেল, তোমার ঈমান বিদায় হয়ে গেল। অতএব লা তুকসিরকা, তুমি বেশি বেশি হাসিও না। ফাইন্না কাসরাতা যাকে তুমি তোর কালবা, বেশি হাসিটা মানুষের অন্তরকে মুর্দার করে দেয়, আর মুর্দা দিল কোনদিন জান্নাতে যাবে না। কি হয়েছে? কি হয়েছে? ভাই আপনারা একটু এগিয়ে আসছেন তো দোয়াটা শিখাবো। আজ আপনাদের মূল্যবান, খুবই মূল্যবান। আমি কি করে যাবো? গায়ে ঘোরাঘুরি করছে, আমি কেন করে রাখতে পারি? আপনার কমিটি কি করে? ওখানে গিয়ে কেন দাঁড়াবেন? মেয়ে ছেলে মজলিস, ওখানে মেয়েরা বসে আছে কি ব্যাপার ওখানে? আরে ভাই, শয়তান এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। আপনারা উঠে যাবেন না, আল্লাহ পড়ে এতে এগিয়ে আসুন। হ্যাঁ বলছিলাম যে নবীর মেম্বারে উঠে হাজিরাতে উমর আল্লাহর কাছে দোয়া করতেন খুতবা শুরু করার আগে আর খুতবা শেষ করার সময়। জি চালু করো, খারাপ কেন হবে? সুইচটা অন করেন না তো, কথা বলে কথা বলে। এই কমিটি ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা তো দেখেন না ভাই। আল্লাহুম্মা, আমার সাথে দোয়াটা পড়েন তো। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহু আকবার। আল্লাহ আমার মরণ করো, আমাকে মরণ দাও এমন মরণ যে তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার নবীর জন্য, তোমার কোরআনের জন্য আল্লাহ সংগ্রাম করতে করতে দুশমনের হাতে আমি মারা যাই, আমার রক্ত, আমার শরীর থেকে সমস্ত রক্ত পড়ে যায় একমাত্র তোমার দিনের জন্য। এটা বলার আমি আমাকে তুমি শহীদ করে মারো, শহীদ করে মারো। কারণ বন্ধুরে, মানুষ যখন মারা যায়, মালাকুল মউত মানুষের জানটা কবজ করে, রূহটা কবজ করে। আপনি যদি মুমিন হন, জান্নাতি হন, তো জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে, আর আপনি যদি জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। কিন্তু এই মজলিসে এমন কতগুলো মানুষ আছে, এই আমার জলসা কমিটি ধরলেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, কত চেষ্টা, কত আক্রান্ত পরিশ্রম এই জলসার জন্য করেছে। ভাই আমার, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আপনার জীবনটা যায়, দুশমনের হাতে আপনার মুন্ড কেটে গেল, আপনার দেহটা মাটিতে লুটিয়ে পড়লো, আর যেমনই আপনার দেহটা মাটিতে লুটালো, বন্ধু আমার, এখন আপনার শরীরে রক্ত বের হয়নি, তার আগে আপনার রূহটা বেরিয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, এরে আমার পাক, এরে আমার পবিত্র নূরে, তুই আয় আমার কাছে আয়। আমার নবী বলছেন, ওই রূহটাকে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা সবুজ পাখির আকার দিয়ে দেন, সবুজ রঙের পাখি ভিতরে পড়ে দেন। পাখিটার লেজ হবে লম্বা লম্বা, লেজটা লম্বা, রংটা সবুজ, আর ঠোঁট লাল টুকটুকে বেঁকা। ওই পাখিকে মানুষ আদর করে, অনেকে বাড়িতে পুষে। কোন পাখি জিবা বলেন তো?
তোতা পাখি। আল্লাহ এবার আরশকে দেখান, আরশ পর্যন্ত দেখিয়ে দেন। আল্লাহু আকবার। কোন নবী আল্লাহকে দেখতে পেলেন না, আল্লাহর আরশ দেখতে পেলেন না, কিন্তু বন্ধুরে তুমি যদি আল্লাহর দিনের জন্য, এই কোরআনের জন্য যদি তোমার জীবনটা চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই আমার ময়না পাখি আয়, এই তোর জান্নাত দেখলে আগে তুই জান্নাতে উড়ে যা। বন্ধু আমার, ওই পাখিগুলো ঝাঁপ মেরে জান্নাতে উড়ে যায়, জান্নাতের গাছের উপরে বসে, ডালে ডালে বসে ফলমূল খায়। তা ক্রমেণ আসমানে হা। এবার জান্নাতে বিভিন্ন নহরের পানি, ঝর্ণার পানি, মিষ্টি পানি, ওই পানিগুলো পান করে। এবার আল্লাহ বলেন, ই আমার ভালোবাসা পাখি, একবার আমার আরশের দিকে তাকা। এবার আমার নবী বলছেন, ওয়ালাহুম কানাদিলুম মুআল্লাকাতুন তাতাল আরশে, আল্লাহর আরশের নিচে ওই তোতা পাখিগুলোর জন্য হাজার হাজার লাখ লাখ পিঞ্জিরা, হীরা মণি মুক্তার পিঞ্জিরা লটকা আছে। ওই পিঞ্জিরা গুলোকে বসে যায়, ওরা আল্লাহ জিকির আজকার, আল্লাহর গুণাগুণ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যে আল্লাহকে দেখার জন্য সমস্ত নবী রাসূলেরা লালিয়া থেকেছেন এবং আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন তুমি আমাদের একবার দেখা দাও। আল্লাহ সব নবীকে বলেছিলেন, না রে না, দুনিয়াতে আমাকে দেখার মতো আমি কাউরি চোখে এতটা পাওয়ার, এতটা শক্তি দিই নাই। ওরে আমাকে দুনিয়াতে কেউ দেখতে পাবে না, একমাত্র দেখতে পাবে জান্নাতীরা, মুমিনরা, যখন তারা জান্নাতে আসবে। আমার আল্লাহ আরশের উপরে আর আপনি আরশের নিচে। আল্লাহ নিজে ফাত্তার আল্লাহু আলাইহিম, নবীর হাদিস, আল্লাহ এইভাবে পাখিগুলোর দিকে তাকাবেন, তাকিয়ে আল্লাহ তোমার দিনের পথে যেন মরণ হয়। সকলে জোরে বলতো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। এবার ওই পাখিগুলো বলবে, আল্লাহ কি চাইবো? কিচ্ছু চার নাই। হে রাব্বুল আলামিন, আমরা বললাম জান্নাতে উড়লাম, গাছে গাছে ডালে ডালে বসলাম, ফলমূল খেলাম, জান্নাতের পানি পান করলাম। রব্বুল আলামিন কিয়ামতের আগে এই সুযোগটা কেউ পাবে না, একমাত্র পেয়েছি আমরা। হে আল্লাহ, তোমার নিকটে আমরা থাকতে পেয়েছি, তোমার পড়োশি হয়েছি, ওপরে তুমি, নিচে আমরা। এর চেয়ে আর কি বড় জিনিস হতে পারে? আমাদের চাবার আর কিছুই নাই, আমাদের মন প্রাণ ভরে গিয়েছে। আল্লাহ একদম নাছোড় হয়ে গেলেন, তোরাকে চাইতেই হবে। এবার বলবেন, তারা বলবেন, আল্লাহ যদি চাইতে হয় তবে একটা জিনিস চাইব। কি? মুসলমান চিন্তা করেন, আপনি এই জালসাতে আসছিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, নিয়ত ছিল কোরআন শুনবো, আমার রূহ, আমার ঈমানকে জাগাবো, আমার ঈমানকে শক্ত করব, আমার মনের কালিমা দূর করব, আল্লাহর কাছে আমি কিছু চাইবো। শুনেছি নাকি এমন একটা দোয়া আছে, এমন একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়তে মাত্র 3-4 থেকে 5 সেকেন্ড, কয় সেকেন্ড বললাম? মিনিট নয়, 4 থেকে 5 সেকেন্ড লাগবে। এমনই দোয়া। বন্ধু আমার, কামরুদ্দিন টোলা মুমিন মুসলমান, আমার মায়েরা বোনেরা, তোমাকে বলছি 5 সেকেন্ড, আমার কথা বের হতে হতে 5 সেকেন্ড পার হয়ে গেল। 5 সেকেন্ডের একটা দোয়া, ওই দোয়াটা যদি আপনি একবার করেন তো নবী কি বলছেন শুনুন। এখন সারা দুনিয়াতে যত মুসলমান আছে, সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে, কতটি আছে জানেন? জাতিপুঞ্জের হিসাবে 190 কোটি মুসলমান, বেসরকারি হিসাবে 210 কোটি
কোটি মুসলমান। নবী আমার বললেন, এ কামরুদ্দিন তোলার জালসার শ্রোতারা 5 সেকেন্ডে তোরা ওই দোয়াটা পড়ে নে, আর 210 কোটি নেকি তোর আমল নামাতে তুই জমা করে নিয়ে চলে যা। এখন জোরে বলল সুবহানাল্লাহ। মাত্র 5 সেকেন্ড। দুনিয়াতে যত মুসলমান আছে ওদের সমতুল্য অতটি নেকি নিয়ে যান। দোয়াটা আমি বলবো, আপনারা শুনবেন মুখস্থ। আর আমি বলছি, আমি যদি 2 বার বলি আপনাদের দোয়াটা মুখস্থ হয়ে যাবে। চল আজ ওই দোয়াটা শুনবো। আপনি এই নিয়াতে, খালেস নিয়াতে এলেন, রাস্তাতে উজট লেগে গেল, আপনার কুনিতে উজড়ে গেল, এক ফোঁটা জল রক্ত বের হয়ে যায়। নবী বললেন, শোনো রে শোনো, তোমার 60-70 বছরের নেকি তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। কিন্তু ওই যে জালসাতে যাচ্ছিলা আর এবড়ো থেবড়ো রাস্তা, পাথর লেগে তোমার হাত, তোমার রোগ থেকে রক্ত বেরিয়ে গেল, তুমি ইন্না লিল্লাহ পড়ে দিলে, ওই 8 ফোঁটা রক্ত তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে চলে যাবে। মা মিন কিলমিন ইউকাফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে আল্লাহর পথে হাঁটতে গিয়ে যদি তোমাকে সামান্য জখম হয়ে যায়, ওখান থেকে যদি 1 ফোঁটা রক্ত বেরিয়ে যায়, কিয়ামতের দিন যখন তুমি হাসরের মাঠে উঠবে, তোমার ওখান থেকে রক্ত বের হবে। দামে রং তবে রক্তের রং, কিন্তু খুশবু মিশকে আম্বারের খুশবু, অর্থাৎ তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহু আকবার। এবার ওই বাকিগুলো বলবে, আল্লাহ যদি চাইতে হয় একটাই জিনিস চাবো, কি? আমরা এই মর্যাদা পেয়েছি, এই সম্মান পেয়েছি, তোমার নিকটে আসতে পেরেছি একমাত্র তোমার দ্বীনের সেবা করার জন্য, তোমার ইসলামের খিদমত করার জন্য, তোমার ইসলামের জন্য এই যে জীবন আমরা দিয়েছি, গলা কাটিয়ে দিয়েছি, তার জন্য আমরা এই সম্মানটা পেয়েছি। এ রব্বে কায়নাত আল্লাহ, আমাদের দেহগুলো, আমাদের শরীরগুলো ওই যে বদরের মাঠে পড়ে আছে, উহুদের মাঠে পড়ে আছে, আল্লাহ আমাদের দেহগুলো মক্কার মাঠে পড়ে আছে, ফিলিস্তিনের মাটিতে পড়ে আছে, আমাদেরকে আবার তুমি জিন্দা করে দাও। আমরা যদি জিন্দা হয়ে যাই তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য, আল্লাহ আমরা দুনিয়াকে ত্যাগ করে দেব, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে দেব, জমি জায়গার মহব্বত ত্যাগ করে দিব। আল্লাহ সব কিছু তোমার জন্য বিলীন করে দিয়ে, তোমার জন্য বিলিয়ে দিয়ে আমরা আবার তোমার দিনের জন্য জিহাদ করে আবার শহীদ হব, আবার তোমার নিকটে আসবো। সুবহানাল্লাহ। ভাই আমার, সেই দিন আপনি আরমান করে আল্লাহ তুমি পাঠাও, যার সাথে দিদি, কিন্তু এবার যে দুনিয়াতে যেতে পারি সব দিয়ে দিব। আমার 2 বছর আসা হলো, এবার জালসা 2 বার চলছে। আমাকে যখন আপনার বান টান ছিল না ছোট্টকালে, যখন জিল্লুর রহমানের দাদা, এই মসজিদটা দিকে আমার আফসোস হয় যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে বুলডোজার দিয়ে মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, বোধহয় এই কাজ কারণে। একটা এত বড় জামে মসজিদ আর মসজিদের রাস্তা নাই কেন? আমার আমল নামাতে আমার মরা মা বাপ, ওরা তো জমি জায়গা আমাদের দিয়ে গেছে, ওরে আমার মরা দাদু দাদি, ওরা তো আমার বাবাকে জমি জায়গা দিয়ে গেছে। ওই নামাজি নামাজ পড়ে যা নেকি পেল, আমি ওইটুকু জায়গা দিয়ে আমি সেই নেকিটা পেলাম। কিন্তু বন্ধু আমার, রাস্তা আমরা দিতে পারবো না, আমরা জমি দিব না, বরঞ্চ অনেক তার জান্নাতের রাস্তাতে কাঁটা দিয়ে দিবে। তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, হাজার হাজার নেকি কামাও, যদি মুসলমান চলাচল রাস্তাতে, মুসলমানের যাতায়াতে যদি তুমি কাটি খাড়ো করো, যদি বেড়া খাড়ো করো, যদি তুমি কাঁটা দাও, এ মুসলমান, আমি তোমার সমস্ত নেকিকে বরবাদ করে দিয়ে আমি তোমার জান্নাতের পথে কাটি দিয়ে দেব। তোমার জন্য কেন জান্নাত নাই? একটা পূর্ণ নাউজুবিল্লাহ। ভাই আমার, নবী বলেন
মুসলমানের জন্য রাস্তা পরিষ্কার করে দাও, তোমার জন্য আমি আল্লাহ রাস্তা পরিষ্কার করে দেব। তোমার একটাও নেকি নাই। তিরমিজি শরীফের হাদিস, হাদিস সহিহ। একটা লোক বড় ধনী ব্যবসায়ী, 4-5টা বেটা, কিন্তু ব্যবসা বাণিজ্যের মহব্বতে, জমি জায়গা দোকানপাটের মহব্বতে কোনোদিন কোনো নেকি করেনি। একদিন ও সকাল সকাল বাজার যাচ্ছে, আর সেই দিন ভোর রাত্রে প্রচন্ড ঝড়, বড় বড় গাছপালা ভেঙে একাকার। এই যে আস্তে আস্তে রাস্তার জন্য দেখলেছি একটা বটের গাছ আছে না, বট গাছ যখন উল্টে তখন জোর সহ ভাই ও দেখছে যে রাস্তাতে একটা বিরাট বড় কাঁটার গাছ। বড় গাছে কাঁটা কোন গাছে হয় কয়েন তো? হ্যাঁ, বড় গাছ হয়, বেলের কাঁটাটা বেশি হয়। এরকম গাছ পড়ে গেছে, রাস্তায় একটাই, আর রাস্তা নাই। মানুষ সব জমায় ওদিকে এদিকে, পারাপার বন্ধ, ট্রাফিক বন্ধ। এই জন্য তো রাস্তাতে নামাজ পড়তে নিষেধ আছে, মানুষের চলাচলের যেন অসুবিধা না হয়। বন্ধ, অ্যাম্বুলেন্স বন্ধ, অনেক রুগী। আল্লাহ, অপেক্ষা হসপিটাল যাব, এমার্জেন্সি রুগী। এই লোকটা চিন্তা করছে, আরে এই রাস্তাকে তো না সাফ করলে যাতায়াত শুরু হবে না, ট্রাফিক চালু হবে না। তো দৌড়ে বাড়ি গেল, কুড়োল করে যা লাগে গাছ কাটার যন্ত্রপাতি দিল, ব্যাটাদিকে সঙ্গে দিল। দেখেন, বেনামাজি হলে কি হবে, গুনাহগার হলে কি হবে? মানুষের মন হচ্ছে আসল জিনিস, অন্তরটা আসল জিনিস। ওরাকে সঙ্গে নিয়ে বিনা মেহনতে, বিনা পরিশ্রমে, বেতনে, কিচ্ছু বেতন দেত নাই, তাড়াতাড়ি গাছ কেটে কাটা টাটা সব পরিষ্কার করে দিয়ে সবুজ পতাকা উড়িয়ে দিল, মানুষের যাত্রা শুরু হয়ে গেল। আল্লাহ আমার নবীকে বলছেন, এ রাসূল, এ আমার হাবিব, এ আমার পিয়ারা নবী রে, তোমার উম্মতকে বলে দাও যে আমি আল্লাহ ওই ফাসিক, ফাজির, ওই গুনাহগার, ওই সিনেমার, ওই মাস্টার যে কাজ কেটে পরিষ্কার করে দিল, মানুষের আমার বান্দাদের চলাচল শুরু করিয়ে দিল, রাস্তা পরিষ্কার করে দিল, আমি এই নেকিদের বিনিময়ে ওর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি ওকে জান্নাতি বলে এলান ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ ওর জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিলাম। যে মানুষ হয়ে মানুষকে যে হাঁটার ব্যবস্থা করে দেয়, তো আমি আল্লাহ নিরপেক্ষতার মালিক, আমি কেন তাকে আমি জান্নাত দিতে পারবো না? আজ আমরা রাস্তাতে পায়খানা করবো, রাস্তার ধারে মান করব, রাস্তার ধারে ম্যান করব, আর ম্যানের পচা পানি রাস্তাতে করব। কত সত্যটা মিথ্যা পান্ত? আগে আগে দেখেছি দিয়ারের মেয়ে ছেলে ওষুন, ওই ওষুন লাগাবে তো ওষুন লাগে ছেড়েছে, সব ওষুনের চোখা, পেজের চোখা কোন যে ফেলতো, কোথায় ফেলতো? রাস্তাতে। যত মানুষের লাভ লাগবে তত করে পেজ আর ওইগুলো মোটা হবে, যত লাভ লাগবে সব লাভ তোর কপালে পড়বে। কারণ কত মানুষের পিছনে পড়বে, আর কত যে সাইকেল বাইক অ্যাক্সিডেন্ট হবে, সব গুণার ভার তোকে নিতে হবে। কেন নবী রাস্তাতে পায়খানা করতে নিষেধ করলেন? গাছের তলে নিষেধ করলেন, কেন পায়খানা করিও না? ঘাটে কেন পায়খানা করতে নিষেধ করলেন? যে যেই যাবে সেই তোকে গাল দিবে, আর দশের গালে তোকে জাহান্নামে যেতে হবে। পক্ষান্তরে নবী বললেন, রাস্তাতে একটা কোন আবর্জনা পড়ে আছে, ক্ষতিকারক জিনিস পড়ে আছে, বড় একটা পাথর ঢেল, তুমি যদি সরিয়ে দাও, তুমি যদি সরিয়ে দাও, তুমি একটা জান্নাতের কাজ করো, এরই বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। মানুষের উপরে দয়া করেন বন্ধু আমার, আল্লাহ দয়া হয় না যদি মানুষের উপরে দয়া না করতে পারে। শুনেন, 20 বছর ধরে ব্যবসা কাজ করলো, 20 বছর ধরে ব্যভিচারিণী নিজের ইজ্জত বিক্রি করে, দোকান সাজিয়ে ব্যবসা খানা, কাটিয়ারের ব্যবসা। ও কত বড় গুনাহগার, কত বড় পাপী। হাদিস বুখারী মুসলিম। ওই মেয়েটা
একদিন সেজে গুজে ওর দোকান যাচ্ছে। সময়টা হলো চৈত্র বৈশাখ মাসের সময়, প্রচন্ড গরম, প্রখর রৌদ্র, ফাঁকা মাঠ। আগে আগে আরবে ওই মাঠের মধ্যে ওরা কূপ খুঁড়ে রাখতো, ইঁদারা খুঁড়ে রাখতো পানির জন্য। যেতে যেতে দেখছে যে একটা কুকুর, কুকুর তারপর বেচারা কুকুরটা পানির জন্য তীর্ষেতে কাতর হয়ে ঝাঁপিয়ে হাঁপাচ্ছে আর কাদা খাচ্ছে, কাদাতে জিভায় পড়ছে। মেয়েটা থমকে দাঁড়ালো, আল্লাহ এই কুকুরটা বড় তৃষ্ণা পেয়েছে, আমি একজন মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, এই কুকুর যদি পানি না পায় কুকুরটা মারা যাবে। আশেপাশে গ্রাম নাই, হ্যাঁ আমি আমার গ্রামে যাব আর দোল নিয়ে আনবো, তো তখন কুকুরটা মারা যাবে। আর এই কুকুরটা যদি পানি বিনে মারা যায় আমি আল্লাহকে কি জবাব দেব? সারা জীবন তো পাপ করলাম, একটা নেকি যদি না করি, আল্লাহ যদি বলেন এরে দুষ্ট দুরাচার মেয়েরে, তোর চোখের সামনে আমার একটা মাখলুক মারা গিয়েছিল পানি বিনে, তুই একটা পানির ব্যবস্থা কেন করে দিসনি? আল্লাহ আমি যদি মসজিদে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিই, মসজিদে যদি একটা মোটরের ব্যবস্থা করে দিই, মুসলমান মসজিদে একটা খাদের ব্যবস্থা করে দিই, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিই, কত বড় নেকির কাজ। ও মেয়েটা করলো কি, নিজের পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা বের করলো, নিজের উড়নাতে বাঁধলো, আর এইভাবে সে নিজেকে ঘামা করে দিয়ে পাপড়া ইনারা থেকে পানি উঠালো। কুকুরটা ততক্ষণ বেহুশ হয়ে গিয়েছে, কুকুরের মাথার নিচে হাত দিল, হাত মুখটা চাড়লো, আস্তে আস্তে ফোটা ফোটা করে আবার জিভাতে পানি ঢালছে, আল্লাহ পানি ঢালছে, আর কুকুরটা বেহুশ হয়ে হালাতে জিভা লাড়ছে, পানি খাচ্ছে। আর এদিকে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এই দৃশ্যটা দেখাচ্ছেন। দেখে নাও, একজন জানিয়া ব্যভিচারী বদকার মেয়ে, ওরে তার অন্তরে কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। পানি এক মোজা পানির পান করাতে 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 কুকুর জীবন ফিরে পেল। কুকুরা চট করে উঠে দাঁড়ালো। ওরে জীব জন্তু এরা শুকরিয়া আদায় করতে জানে, একমাত্র মানুষ কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে জানে না। কুকুরটা ওই মেয়েটার দিকে তাকালো, তাকে চলে গেল। আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এরে আমার হাবিব, ওই একটা কুকুরকে জিন্দা করে দেওয়ার কারণে আমি আল্লাহ ওর 20 বছরের জিনাকারীর গুনাহ, বদকারীর গুনাহ আমি মাফ করে দিলাম এবং জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? রহিম বলে আছি মাওলার দরবারে, আল্লাহ তাআলা নামে তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ে নেকির বোঝা, ভাগ্য দোষী আসতে হলো নিয়ে পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার পরে আল্লাহ তাআলা নামে তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। জানি আমি মহা পাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার, এবার জোরে বলতে আল্লাহু আকবার। জানি আমি মহা পাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার। তুমি করিলে ক্ষমা জিজ্ঞাসিবে কারে, আল্লাহ তাআলা নামে তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তাআলা নামে তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। মা চা খায় না, साला दिया आगे आगे दूध होता है। देखिए हमारे मुखर्रिर साहब का बयान सुन करके आपको
बहुत ज्यादा खुशी हो रही होगी और बहुत मजा भी आ रहा होगा। हमारे मुकर्रिरीन की फहरिस्त बड़ी लंबी है और एक से एक मुकर्रिर है, इसलिए जम करके बैठे। दो बच्चे झगड़ पड़े तो उसी के लिए बिल्कुल मजलिस खाली हो गया, जो बहुत बुरा मंजर और बुरा तासुर हुआ, और उधर औरतें भी खड़ी हो गई। ऐसा नहीं होना चाहिए, और ताकि हमारे मुकर्रिर को बहुत अच्छा लगे, मजलिस जमा रहे। आइए और दोबारा उसी तरह से हम बैठ जाएं और हमारे मुकर्रिर साहब की तकरीर को सुने और अच्छी तरह से सुने। সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে নবীকে সওয়াল করছেন, জিজ্ঞেস করছেন, হুজুর কুকুরকে পানি খাইয়া জান্নাত, কুকুর পাক না নাপাক জানার জি ভাই বলেন তো? কুকুর পাক না নাপাক? কুকুর বাসনে মুখ দিলে কি বাসনা পাক হবে না নাপাক হবে? পাক করতে গেলে কি করতে হবে? আচ্ছা, আপনারা কামরুদ্দিন তোলা কেউ মদ খায়? খায়। মদ খোর যখন নিশা লেগে বেহুশ হয়ে পড়ে যায়, বুই করে, নিজের চোখে দেখেছি। ওই যে খেঁকড়ি কুত্তিটা, নেংড়ি কুত্তিটা, নেংড়াতে নেংড়াতে তুই নেই মদ খেয়েছিস, বেহুশ হয়ে পড়ে গেছি, বমি টুমি করেছি, মানুষ ঘিন্না করে রাগ চাপা পালাইছি, তোর স্ত্রীও তোকে আদর করবে না। আমি একটা আবলা জানোয়ার, লে তোকে আমি আদর করে দিই। জীবনে মদ খোরের দাড়ি চাছা গালে বোধহয় স্ত্রী মোহাব্বতের চুম্মা দেয়নি। ভাই আমার, আপনি যদি মোহাব্বতে স্ত্রীর ঠোঁটে একটা কিস করেন আর ও যদি হেসে আপনার গালে টাচ করে, তা আল্লাহ আরশে বসে বসে হাসে। একটা জয় বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মোহাব্বত, এটা হলো জান্নাতের পায়গাম। কিন্তু আপনি নিজের মুখকে এমনই পচিয়ে রেখেছেন, এই খাইনি খাইয়া, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, জর্দা খাইয়া, গুটকা খাইয়া, যে আল্লাহ আল্লাহ স্ত্রী বেচারি সবসময় ঘুরে শুয়েছে, মুখ ঢেকে লাখ চিপে শুয়েছে। ওই কুকুরটা এসে করেছে কি, আমার চোখে দেয় ঘটনা বলছি, একদম লোককে জিভা বাইর করে প্রথমে ঠোঁট খাঁদা কি করতে গেছে, যখনই জিভা চেটেছে ও চোখ খুলে গেছে, কিন্তু বুঝতে পারে না যে এটা চার পাইয়া কুত্তি না আমাকে ছোড়ার মা। ও মনে করছে আগে ছোড়ারই মা। কইছে তুই এতক্ষণে আলি কুত্তিকে ধরতে গেছি, যে কত আমাকে গেলি ঘেরাও করে উঠেছে। কইছে এই শালি তুই গাল কেন দিচ্ছি? কুকুরকে বলছে তুই গাল কেন দিচ্ছি? হায় মদঘর মুসলমান, কুকুর পাশুন ছেলে না পার, 7 বার মাপ ধুইতে হবে, মাটি দিয়ে মানতে হবে, ছাই দিয়ে মানতে হবে। মুসলমানের তোমার মুখে যদি কুকুরের জিরা পড়ে যায়, তোমার মুখখানা কেমন করে পরিষ্কার করা হবে বলো? এই কুকুরে ছোঁয়া মুখ, এই মদ খাওয়া মুখ, এই গুট খাওয়া মুখ, এই বিড়ি সিগারেট খাওয়া মুখ, এই মুখের দোয়া আল্লাহ কেমন করে কবুল করতে পারে? আর সারা পৃথিবী জুড়ে মুসলমান তুমি যে মার খাচ্ছ কিসের কারণে? তোমার কপাল পড়েছে কিসের কারণে? আজ আমরা এত কান্না করি, এত দোয়া করি, আল্লাহ কেন দোয়া শোনে না? আল্লাহ হয়েছেন পাক, ওই না পাককে আল্লাহ কবুল করেন না। ইন্না তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহ তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, এই অপবিত্র মুখের, না পাক মুখের দোয়া আল্লাহ কোনদিন কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, কুকুরকে পানি পান করিয়ে কি জান্নাত, কুকুরকে পানি পান করিয়ে কি নেকি পাওয়া যায়? নবী বললেন, এ আমার সাহাবারা, কুকুরটা একটা বড় জিনিস রে, কুকুর বড় জিনিস। পিস করলে যাতে কাবে দিন রাতে ভিন, প্রত্যেক যার মধ্যে জান আছে, হর জানদারের উপরে তুমি দয়া করো, তবে আল্লাহ দয়া হবে। তুমি নেকি মনে করে তুমি তোমার স্ত্রীর মুখে যে 1 গ্লাস পানি উঠিয়ে দাও, এই রমজান মাস আসছে, স্ত্রীকে খুব জ্বালাবে না। ওর কাছে সারি রান্না করে নিলে, ইফতার রান্না করে নিলে, আবার শরবত বানিয়ে নিচ্ছ, এটা বানিয়ে নিচ্ছ। পুরুষের তুমি শোনো, নবী আমার বললেন, একবার তুমি যদি 1 গ্লাস শরবত বা 1 গ্লাস পানি আদর করে তোমার স্ত্রীর দিকে আগিয়ে দাও, বিবি রে, সারা জীবন আমি তোমার কাছে নিয়েছি, এই 1 গ্লাস পানি আমার হাত থেকে এই পানি দেওয়ার কারণে তুমি
জান্নাতের একটা বড় কাম করে নিলে। আর যেমন এই হাদিস শোনা, ওরা কেমন মুমিন আমরা এত শুনেও আমাদের আমল হয় না। যেমন নবী বলেছেন, রাত অনেকটা ঠান্ডা লাগে, জারের রাত। এর বাদবেন সারিয়া বলে একজন সাহাবী ছিলেন, আল্লাহ স্ত্রীকে পানি খাইয়া যদি জান্নাত, আমি এই জান্নাতের তা ছাড়বো না। ও দৌড় দিলেন বাড়ি, মনে মনে চিন্তা করে আমার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, ঠান্ডা রাত, এখন তো পানি পান করবে না। না না না, আমি জান্নাত হাঁচা করবো না। ও গিয়ে আন্ধারে গিলাস হাতে নিলেন, মশকটায় ঠান্ডা পানি নিলেন, আর পানি দিয়ে বিবির নাম ধরে ডাকছেন, জুয়াইরা, এ জুয়াইরা। বিবি ধরপড় করছে, স্বামী গো, এত রাত্রে আপনি দেরি করে দিলেন। এবার চোখ কচলে স্বামীর দিকে তাকাচ্ছে, তো এরপর সারিয়া হাতে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। হাতে আপনার কি? বলছে গিলাস। কি আছে? বলছে পানি। কেন বিবি রে? আমার পিয়ারা নবীর মুখে শুনলাম, কেউ যদি নিজের বিবিকে এক গ্লাস পানি পান করিয়া দেয় তো তার জন্য জান্নাত। এ বিবি, তুমি আমার প্রিয়, তুমি আমার জানের জান, আজ আমাকে জান্নাত যেতে দাও। আমার হাতের পানিটা নিয়ে তুই পান করে নাও। আল্লাহ। বিবি মুচকি হেসে বলছে, স্বামী গো, একাই কি আপনি জান্নাত যাবেন? আপনি কি আমাকে একাই ফেলে দিয়ে জান্নাত চলে যাবেন? না না না, আপনাকে আমি ছাড়বো না, আপনার পিছে আমি ধরবো, আমি জান্নাতে আপনার সঙ্গে যাব। আপনি একটা শর্ত করেন, আপনার দেওয়া পানি আমি পান করবো, তারপরে আমি এক গ্লাস পানি আপনাকে দেব, আপনি পান করে নিবেন, তাহলে দুইজনের জন্য জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওরা কেমন মুমিনদের ভাই, যে মসজিদ ছোট হয়ে গেছে, নবীর মসজিদ ছোট হয়ে গেছে। কোন মসজিদ গো? যখন গেলাম রিয়াজুল জান্নাহ, এই নবীর কবর, এই নবীর মেম্বার, মধ্যখানে জান্নাতের বাগান। মাত্র 15 মিনিটের মতন সময় পেলাম, ওখানে 2 রাকাত সালাত আদায় করে আমি আর থাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা মাত্র এত বড় ছিল, 40টা মানুষ আটক। এদিকে কিছু জায়গা ফাঁকা ছিল, কিন্তু জায়গাটা ছিল ইহুদির। ইহুদি এই জায়গাটা বিক্রি করবে না। নবী আমার বললেন, জুমার দিন এ মুসলমানেরা তোমরা চাঁদা দাও, চাঁদা দাও। কেন? এই যে জায়গাটা আছে, এই ইহুদির কাছ থেকে কিনে নিতে হবে, কিনে নিতে হবে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি চাঁদা দিই কি পাবো? নবী পাক জবানে বললেন, তোমরা যারা যারা এই মসজিদের মাটিটা কেনার জন্য, এই রাস্তাটা কেনার জন্য চাঁদা দেবে, আমি নবী মুহাম্মদ তাকে আমি জান্নাতের খবর দিচ্ছি, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাচ্ছি। একবার চিল্লা বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন জান্নাতের কত সোনার। একজন সাহাবী উঠে গেলেন, আর উঠে দাঁড়িয়ে বলছেন, নবী গো, যদি চাঁদা দিয়ে জান্নাত পাওয়া যায় তো দয়া করে আপনি কারোর কাছে চাঁদা নেবেন না, কারোর কাছে চাঁদা নেবেন না। কেন? এই জমিটার যত দাম লাগে, যত দাম লাগে, আমি নিজের পকেট থেকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি জান্নাতের অংশীদার, জান্নাতের ভাগীদার, আমি কাউ কি হতে দেব না। ভাই আমার, ও দৌড়ালেন ইহুদির বাড়ি। ইহুদি একটা এতে দাম ধরলেন, দাম চড়তে চড়তে 55,000, সামান্য জায়গা, 55,000 দিরহাম রূপ মুদ্রা, রূপা চাঁদির টাকা 55,000। এ আমাকে হাজিরা উমরা হজ উমরা করতে যায়, আমার সঙ্গে যে গ্রুপটা গেছিল, আল্লাহ এত সব দুঃখী দিয়ে 22 দিনের মধ্যে কোনদিন কোন একটা জিনিস কিনে খেতে দেখলাম না। হচ্ছে যে সে দিয়ে তো ওরাকে এত বলে চলছে, খেয়ে আসে হিসাব করতো। 1 কাপ চায়ের দাম হলো 3 রিয়াল, মানে আরবে 3 টাকা। খুবই সস্তা, আমাকে ভারত থেকে সস্তা।
কিন্তু যখন আপনি এই টাকার হিসাব করতে যাবেন তখন আপনার পড়ে যাবে 23 টাকা। 3 23 কত জীব হয়? 3 23 69 টাকা। 69 টাকার খাবো। আল্লাহ খেতে হবে। আমি কতদিন বলছি চল না, আমার বিবিও বলতে চলে না, আমরা খাওয়াবো না, নিয়ে যেতে পারিনি। এমনই সারা বকিলের বকিল। ভাই আমার, ও জায়গাটা তো দানের জায়গা। দেখলাম না যে কোনদিন আফ্রিকার ফকিরেরাকে 1 রিয়াল বা হাফ রিয়াল কেউ দিল। ভাই আমার, বন্ধু আমার, 55,000 টাকা দিয়ে 55,000 টাকা দিয়ে জমিটা কিনে নিলেন এবং দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমাদের মুসলমানেরা তোমরা সাক্ষী থাকো, আমি এই জায়গাটা এই মসজিদের জন্য দান করে দিলাম। যে মসজিদে 1 রিকাত নামাজ পড়তে গেলে 1000 রিকাতের নেকি, 1 ওয়াক্তের নামাজ পড়তে গেলে 1000 ওয়াক্তের নেকি। আমার নবী বললেন, ওরে এই মসজিদে যত মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, এরে আমার উসমান, এরে আমার উসমান, সমস্ত নামাজের একটা নেকির ভাগ তোমার আমলনামাতে জমা হয়ে যাবে। বন্ধু আমার, আমি অবাক হয়ে গেলাম যখন উসমানের বাগানে গেলাম। হযরত উসমানের খেজুরের বাগান, এখনো বাগানটা আছে। কত বড় বাগান যা আপনি এপার থেকে ওপার পার যদি হন আপনাকে হেঁটে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে ওই খেজুরের বাগান। আর এখন হযরত ওমরের মরা 1550 বছর হয়ে যাচ্ছে, 1500 বছর হয়ে যাচ্ছে। তবু উসমানের নামে এখনো সৌদি আরবের রয়্যাল স্টার ব্যাংকে এখনো তার অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে। ওই খেজুরের বাগান থেকে কোটি কোটি টাকা আয় হয় এবং ওই আয়ের 3 ভাগ করে। 1 ভাগ বাগানের পিছনে খরচ, 1 ভাগ কর্মীদের বেতন, আর 1 ভাগ ওই ব্যাংকে জমা হয়ে যায়। আর ওই ব্যাংকের টাকা ওই সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা এবং যত গরিবদের ওই গরিব দেশে দান করা হয়। আল্লাহ, হযরত উসমান, আমার বলি উসমান রে, তোমার দানের নেকি কিয়ামত পর্যন্ত কোনদিন বন্ধ হবে না। আমি তো আবার ওই বাগানে গিয়ে আমাকে জিজ্ঞেস করে, আপনি মাথা উপরে করে কি ভাবছেন, কি চিন্তা করছেন? আমি বলেছিলাম আমার সঙ্গিনীকে, বিশেষ করে তোমরা জানবে না এই বাগানের নেকি ওরে কোটি 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 নেকি হযরত উসমানের খাতাতে জমা হতে আছে। আর কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ সৌদি আরবকে রাখবেন, যতদিন এই খেজুরের বাগান থাকবে, উসমানের আমল আমাদের জমা থাকবে। এ মুসলমান, আমরা মসজিদ তো বানিয়ে দিলাম, মসজিদ তো বানা ডালি 70 में तो इसके हरारत वालों में दिल तो है तेरा सलाम आशना, क्या मिलेगा तुझे नमाजों में। ওরে মসজিদ বানিয়ে দিলি রে, কিন্তু মসজিদে তোর পানির ব্যবস্থা নাই, মসজিদে তোর উজুর ব্যবস্থা নাই, মসজিদে পেশাব পায়খানার ব্যবস্থা নাই, তদাপরি মসজিদে যাওয়ার ব্যবস্থা নাই, রাস্তা নাই। ওই মসজিদ কেমন মসজিদ? আল্লাহ যদি জিজ্ঞেস করে কামরুদ্দিন তোলার মুমিন মুসলমানেরা, ওই জমির মালিককে, তো আসল জমির মালিক তো হলাম আমি আল্লাহ। ইন্নাল আরজা লিল্লাহ, ওরে আমার জমি আর আমার ঘরের জন্য, আমার নামাজ পড়নেওয়ালাদের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য তোর একটু ব্যবস্থা কেন করে দিতে পারিসনি? ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম ঘটনা ভুলে গেছে যে ওই শহীদেরা, ওই পাখি গুলো বলবে আল্লাহ তুই ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন না রে না, তোমাদের এই মিষ্টি কথাটা শোনার জন্যই আমি বলেছিলাম আর দুনিয়াতে যাওয়া লাগবে না, তোরা আমার এখানে থাক, আমার আরশের নিচে থাক। আর যখন জান্নাতে উড়ে যাওয়ার তখন উড়ে যাবে, ডালে বসার ডালে বসবি, ফল খাওয়ার ইচ্ছা ফল খাবে, পানি পান করার ইচ্ছা পানি পান করবি, আবার উড়ে আসবি। আর আমার আরশের পরে তোরা আসছে কিয়ামত পর্যন্ত তোরা বসবাস কর, তোরা জিন্দা। আমি আল্লাহ তোদের রোজে তোদের খাদ্য দিব।
এবার ওই পাখিগুলো উহুদের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাদিসটা চিন্তা করলাম, আল্লাহ যে আমি ভোলামারি থেকে নিয়ে বিলাইমারি থেকে জালালপুর এতদিন ধরে আমি হাদিস পড়িয়ে যাচ্ছি, হাদিসটা পড়িয়েছি, কিন্তু আজ চোখের সামনে আমি দেখলাম ওই ৭০ জন শহীদের ওই পাখিগুলো যেন জীবনে দেখতে পাচ্ছি। নবী বলছেন যখন আল্লাহ বললেন তোরা থাক, আর দুনিয়াতে যেতে হবে না, আমার জান্নাতে ঘোরাফেরা কর, জান্নাতের ফলমূল খা, জান্নাতের পানি পান কর, তখন রুহগা ওই পাখিগুলো বলেছিল আল্লাহ আমার মা মদিনাতে কাঁদছে, আমার বাবা আমাকে হারিয়ে কান্না করছে, আমার বিবিটা আল্লাহরে আমি নতুন বউকে বাসর ঘরে ছেড়ে এসেছিলাম, আমার স্ত্রীর এখন হলুদের দাগ মিটেনি, আমার স্ত্রী কান্না করছেন, আমার ছেলেগুলো এতিম হয়ে গিয়েছে, ওরাকে কেমন করে খবর পৌঁছাবো, ওরাকে কেমন করে খবর পৌঁছাবো যে তোরা কাঁদিস না রে, আমরা আল্লাহর এখানে জিন্দা আছি, জীবিত আছি। হে রব্বুল আলামিন, আমরা আমাদের পরিবারকে আমরা সালাম পৌঁছাতে চাই, আমার পরিবার আমার লোকজনকে খবরটা জানাতে চাই। আল্লাহ বলবেন সুবহানাল্লাহ, কত বড় সম্মান। আল্লাহ বলবেন ওই আমার ময়না পাখি রে, ওই আমার ভালোবাসা পাখি, তোরা কি যাওয়া লাগবে না, তোকে খবর কারে দ্বারা পাঠাবো না, আমি আল্লাহ নিজে তোকে খবর, তোদের মা বাবা, তোদের ভাই বোন, তোদের ছেলে মেয়ে, তোদের স্ত্রীর কাছে আমি আল্লাহ খবরটা পৌঁছে দিচ্ছি। আল্লাহ নিজে ওই ভালোবাসাদের খবরটা পৌঁছে দিবে। একবার অবাক হয়ে বলো না সুবহানাল্লাহ। কোরআনটা দেন, এটা কার কথা, এটা কার অঞ্চলে বলো। এই রমজান মাস কোরআনের মাস আসছে, কোরআন পড়া কোরআন শোনা, আল্লাহু আকবার। আল্লাহ এটা কথা, আমরা ছড়াবো কোরআনের নূর, পথরা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআন ওই শক্তি, কোরআন ওই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। থামেন, আমি ঠিক টাইমে করবো, আমার টাইম ওদিকে আপনারা নষ্ট করেছেন, আমার 9:30 ছিল, 9:30 থেকে 11টা, সেখানে 10টা আমার 8 ঘন্টার টাইম আপনারা খেয়েছেন, আমাকেই করতে হবে না। আজকে শোনা তো কারণটা আপনাদের হাসির জিনিস দিয়েছি, কিছুগুলো পরে তো এরা তো হাসতে হাসতে একাকার হয়ে যাবে। ইমানকে বরবাদ করিয়েন না, হেসে দিলকে মরা করিয়েন না, এইটুকু আমি অনুরোধ করছি আপনাদের। ये मजलिस है और हमने जितने भी मुकर्रिरीन को बुलाया है वो हमारे मेहमान हैं, और हम अपने मेहमान को इज्जत करना कैसे है वो हम जानते हैं। इसलिए हमारे मेहमान मौलाना साहब बहुत अच्छी तकरीर कर रहे हैं और आप सुन करके महसूस भी हो रहे हैं, खुश भी हो रहे हैं, मजा भी आ रहा होगा। इसी तरह अगले जितने भी मुकर्रिरीन हैं एक से एक हैं और उनकी भी तकरीर से आप खुश होंगे और आपको मजा आएगा। मुनव्वर हुसैन साहब, हजरत अली साहब, इसलिए हम बीच में एक बात कहना चाहते हैं कि सब अपने अपने फन और अपने अपने कला का जो है मुजाहरा कर रहे हैं और इसमें किसी को एतराज करने और तनकीद करने की बात नहीं है। हमारी जिम्मेदारी बनती है कि हम किस तरह से सबकी इज्जत करें। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোদের খবর পৌঁছানো আমার জিম্মেদারি,
আমার দায়িত্ব, আমি খবর পৌঁছে দিচ্ছি। মুসলমান, আমরা যদি কোরআন পড়তাম, কোরআন পড়তে জানতাম, তবে আমরা বুঝতাম যে আল্লাহ কি করে কেমন করে খবরটা পৌঁছালেন। কোন ফেরেশতার দ্বারা নয়, কোন মানুষের দ্বারা নয়। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা উবাল্লিগুহুম, আমি তোমাদের খবর তোমাদের আলে তোমাদের পরিবার পরিজনকে পৌঁছে দেব। এবার আল্লাহ বলছে সূরা আল ইমরান, ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, ওরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, তারাকে তোমরা মরা মনে করিও না, মুর্দা মনে করিও না। বাল আহইয়া, ওরা জীবিত, ওরা সদা জীবিত। ইন্না রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর জগতে আলামে মালাকুতে তারা জীবিত, এবং তাদেরকে রুজি দেওয়া হয়, তাদেরকে জান্নাতে খাদ্য দেওয়া হয়। বন্ধু আমার, এত বড় নেকি শহীদ, কিন্তু তার সত্ত্বে নবী আমার বলছেন ওরে তুমি দিনের পথে শহীদ হয়ে যাও, তোমার সারা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দাও, কিন্তু মানুষের হক যদি তোমার উপরে থেকে যায়, মানুষের দাবি যদি তোমার উপরে থেকে যায়, ভাইয়ের দাবি যদি তোমার উপরে থেকে যায়, বাপ মার দাবি যদি তোমার উপরে থেকে যায়, পাড়া প্রতিবেশীর দাবি যদি তোমার উপরে থেকে যায়, স্ত্রীর দাবি যদি তোমার উপরে থেকে যায়, ওই দাবি যদি মরার আগে আগে দুনিয়াতে পূরণ করতে না যাও, তো তুমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। যতক্ষণ পর্যন্ত তার ওই খরচটা, তার ওই ঋণটা, তার ওই হকটা আদায় না হবে। সুবহানাল্লাহ। মুসলমান, ওই হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক, মানুষের দাবি আল্লাহ বলছেন ওরে তোরা আপোষে মিলে আয়, আপোষে মাফ করিয়া আয়। এটা আমার হাত নয়। যতক্ষণ তোর ভাই, তোর বন্ধু, তোর পড়োশী তোকে মাফ না করবে, তোর ওয়ারিসের মাফ না করবে, আমি আল্লাহ মাফ তোরে আমি করব না। বন্ধু আমার, তাই বলছি আসুন ওই দুনিয়াতে বেঁচে থাকলেন। এমন নবী একদিন এক জানাজা, নবীর সামনে জানাজা এসেছে। আল্লাহ বলছে আলাইহি দাইনুন, এই লোকটার উপরে কোন পাওনা আছে কিনা, কোন হকদার দাবিদার আছে কিনা। একটা লোক পিছন থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ লি আলাইহি দাইনুন, আমার উপরে দাবি আছে, এক দিনার, এক টাকা স্বর্ণ মুদ্রা সোনার টাকা আমি তার কাছে পাবো। ও ধার নিয়েছিল, ঋণ নিয়েছিল, কিন্তু শোধ করেনি। নবী পরে সাক্ষী দ্বারা জেনে নিলেন সত্যি যে দাবি করছে দাবিটা সত্য, হকদার। নবী বলছেন ওরে তোমরা কেউ কি তার ওয়ারিস আছো, কেউ কি তার আত্মীয় স্বজন আছো, এই দাবিটা পুরা করতে পারবে, এই ঋণটা, এই ধারটা পরিশোধ করতে পারবে? কোন আওয়াজ যখন এলো না, নবী সরে যাচ্ছেন, নবী সরে যাচ্ছেন, আর বলছেন সাল্লু আলা সাইয়িদিকুম, তোমরা তোমার সাথে এই ভাইয়ের তোমরা নামাজ পড়ো, আমি নামাজ পড়বো না। আল্লাহু আকবার। নবী যদি জানাজা না পড়েন, ওরে সাহাবায়ে কেরামের মাজাল কি যে ওরা জানাজা পড়ে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন হায় রে আল্লাহ, একজন এক ভাই মুসলমান ভাই একটা টাকার জন্য ধরা পড়ে থাকবে, বেচারা বেটা পুত্রায় কোন ভাই নাই, ওয়ারিস নাই যে ওর পক্ষ থেকে আদায় করবে। হযরতে আলী এগিয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিম্মেদারি নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি ওই ভাইয়ের ওই ঋণটা, ওই ধারটা আমি পরিশোধ করে দিলাম বলে হযরতে আলী নিজের পকেটে বের করে ওই দাবিদার, ওই পাওনাদারকে সেই টাকাটা বুঝিয়ে দিলেন। আর যেমন বুঝিয়ে দেওয়া, নবী বলছেন আলী তুমি শোনো, আর তুমি একটা ভাইকে আজাদ করে দিলে, একটা ভাইকে তুমি ঋণ মুক্ত করে দিলে। ওই একজনের হকের তলে চাপা ছিল, ওকে যখন যেমন তুমি আজাদ করে দিলে আলী রে,
কিয়ামতের দিন তুমি যদি সামান্য অনেক ধরা পড়ে যাও, তুমি যদি কি বিপদে ফেসে যাও, এই যে একটা মুসলমানের উপর তুমি এত বড় এত বড় ইহসান করলে, এত বড় তুমি দয়া করলে, একজনকে ঋণ মুক্ত করে দিলে, এই নেকির বিনিময়ে আল্লাহ তোমাকে ঋণ মুক্ত করে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ হবে, ভাই আমার, বিশেষ করে আমার কামরুদ্দিন টোলার প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি ভাই, বাবা, বন্ধু, মা, বোনদের কাছে, ভাই আমার, আসুন আমরা একজোট হই, একতাবদ্ধ হই, আমাদের মধ্যে একতা আসুক। আমরা আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিরাট বড় ইহসান যে আমরা আহলে হাদিস। আর এত বড় মসজিদ আমরা বানিয়েছি। নামাজের একটা শর্ত হলো, নামাজ পুরো হবে তখনই যখন লাইন সিধা হবে, আর লাইন সিধা হবে তখনই যখন আপনার পায়ে পা, গিতে গিট, গুল্লাতে গুল্লা, শরীরে শরীর আপনি মিলিয়ে দাঁড়াবেন, ছিদ্র বন্ধ করে দাঁড়াবেন। एक ही सब में खड़े हो गए, महमूद आया ना तो बंदा रहा ना कोई बंदा ही नवाज। भाई আমার আল্লাহর মাহবুব, আল্লাহর পিয়ারা, আল্লাহর ভালোবাসা যতক্ষণ না পাবেন ততক্ষণ আমার আপনার জন্য জান্নাত যাওয়া সম্ভব নয়। আর আল্লাহর ভালোবাসা কখন পাবেন শুনুন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ আল্লাহ বলছেন যে আজ আমার আরাকিনে জালসা, এই জালসা কমিটি, যুব কমিটি, বড় কমিটিরা আপনার একজোট হয়ে এই যে জালসাটা করেছেন, মেহনত পরিশ্রম করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন। ভাই আমার, এই জোটটা ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই লোকগুলোকে, মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ মাহবুব জানেন, যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করে, জিহাদ করে, মেহনত করে, পরিশ্রম করে, কেমন হয়ে, কান্না বুনিয়ানুম মারসুস, ওরা যেন একটা পাকা ঘর, ঢালাই করা ঘর, ওরে ঢালাই করা, পলাস্কার করা ঘরে যেমন ছিদ্র থাকে না, একই জন্য ইটকে যে মজবুত করে ধরে রাখে। আল্লাহ বলছেন, আল্লাহ বারবার বলছেন, এ মুমিন মুসলমান, তোমরা এইভাবে নামাজে দাঁড়াও, জিহাদের ময়দানে দাঁড়াও, তোমাদের মধ্যে যেন একতা থাকে, একজোট থাকে। আর মুমিনা লিল মুমিনিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযু বাযা। একজন মুমিন অন্য মুমিনের সঙ্গে বিরুদ্ধে হিংসা করবে না, এক মুমিন অন্য মুমিনের ক্ষতি চাইবে না। ওরে মুমিন, তোমরা হলে একটা পাকা ঘরের মতো। পাকা ঘর যেমন আপনার মশলা দিয়ে এক ইটকে অন্য ইটের সঙ্গে মজবুত করে বাঁধন দেয়, আবার উপরে প্লাস্টার করে দেয়, ওই ইটকে যেমন কেউ ওয়াদি পারবে না। মুসলমান, তোমরা যদি একজোট হয়ে থাকো, ওরে পৃথিবীর মুসলমান আর মুসলিমেরা, এই মুসলমানেরা কত মুসলমান ইত্তেহাদ তারা চাই না, মুসলমান ইত্তেফাক চাই না, মুসলমানের মধ্যে একটু জমজম চাই না, যার জন্য আমরা সবারই কাছে জালিল, আজ আমরা অপমান, আজ আমরা মার খাচ্ছি। আমার নবীর ফর্মুলা নিয়ে নেন, ওরে তোরা পাকা ঘরের মতন হয়ে যা মুসলমান, তুমি এক অপর হলো তোমার ভাই, তোমার ভাই, ওরে তোমরা হলে এক শরীর, একটাই তোমাদের দেহ, বিভিন্ন জন কেউ দেহ তোমাদের একটাই, একটা শরীরে আমার হওয়া হাবিবুর রহমান, আমার দুইখানা হাত, দুইখানা পা, দুইটা চোখ, দুইটা কান, আমার নাক, আমার মুখ, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমার একটা দেহ তৈরি হয়েছে। কিন্তু ভাই আমার, হাতের কাম পায়ে করবে না, পায়ের কাম হাতে করবে না, মুখের কাম নাকে করবে না, নাকের কাম মুখে করবে না, আলাদা আলাদা কাম। আমার হাতটা কেটে ফেলে দেন তো, ওখানে হাতটা যে পড়ে থাকে, আমার হাত দেখেও চিনতে পারবে না যেটা হাবিবুর রহমান সারাফির হাত। কিন্তু বন্ধুরে, যখন আমি কোন বিপদে পড়ে যাই, এখনই যদি কেউ আগে পিছন থেকে একটা ইটে মেরে দেয়, পাথর মেরে দেয়, যেমন আমার পিঠে চালাগুলো, তখন আমি কি বলি? ওকে মাগে। আল্লাহ, মুখ দিয়ে কেন ওকে মাগে বেরোলো?
ইন্নালিল্লাহ কেন বের হলো? সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে তো দর করে পানি কেন বেরোতে লাগলো? কাঁটা লেগেছে, উজুর লেগেছে, আমি চিপে ধরে নিলাম, আমার হাত চিপে ধরে নিয়েছে, আমার চোখ দিয়ে পানি ঝরছে, কান টনটনিয়ে গিয়েছে, মুখে আমি আহারু করছি, অর্থাৎ সব অঙ্গ প্রত্যঙ্গ আজা চালারে এই বিপদের সময় এক হয়ে গিয়েছে। মুসলমান, আমি বিশেষ করে বলছি, ওই কামরুদ্দিন তোলা কি এখন এই কামরুদ্দিন তোলা আছে? যে কামরুদ্দিন তোলা দেখেছি, ওই বয়স্ক লোকেরা কোথায়? আজ সব এদিক ওদিক ভেঙে কেটে কেউ পারে বাড়ি করলো, কেউ পারে হাতি চা চলে গেল, কেউ আগে বেগুন চলে গেল, কেউ চলে গেল। আমাদের ওই সবের এলাকাতে, আমাদের তার এলাকাতে চলে গেল। যে কয়েকটা ঘর আছে, আমি একটাই মেসেজ আপনাদের দিয়ে যাব, আপনারা আবদ্ধ হয়ে থাকেন, একজোট হয়ে থাকেন। ইসলাম, ইসলামের নিজের ক্ষতি নাই, অপরের ক্ষতি নাই, অপরের ক্ষতি নয়। যেটা নিজের জন্য ভালো, অপরের জন্য ভালো মনে করেন, তবে হবেন আপনি মুমিন। আর যখন মুমিন হবেন, তখনই আপনার জন্য জান্নাত। আসুন তো ভাই আমার, বন্ধু আমার, সামনে রমজান মাস, নেকির মাস, ইবাদতের মাস, কোরআনের মাস, দানের মাস, দান করার মাস। আল্লাহর নবী তো এমনি দানি ছিলেন, কিন্তু রমজান মাস যখন আসতো, নবীর দানের সীমা দৃষ্টি। डेलीगेट में खाने पीने का इंतजाम है और टाइम चूंकि काफी हो चुका है और बंद किया जा सकता है, इसलिए जिनको जरूरत है वो करके खाना खा लें। আলহামদুলিল্লাহ। অতএব বলেছি, এই রমজান মাসকে সামনে রেখে এই শাবান মাসে যেমন নবী লাগাতার রোজা রাখতেন, রিহার্সাল করতেন রমজান মাসের জন্য। আপনার একটা রিহার্সাল করে নিন তো, যে দান করার মাস তো আসছে, তার আগে আমরা শুভ সূচনা করব। যেমন হরিশ্চরপুর থেকে এসে আমার এক ভাই 2000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসানান ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিমিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। আমার সামনে ভাইরা উঠে আসুন তো দেখি। ভাই আমার, এই দিনের জন্য, এই মসজিদ মাদ্রাসা কিসের জলসা? এটা মসজিদের জন্য আসুন। আমি বেশি চাই না, 30 পারা কোরআন, 30 পারা কোরআন, 30 জন মুসলমান এক পারা করে, এক পারা কোরআনের সওয়াব নেকি আজ এখান থেকে দিয়ে যান। বেশি আপনার কাছে আমি চাইবো না। হয় এক পারা বিনিময়ে 1000 টাকা, না হয় 1000 এর বিনিময়ে আপনার কোন গাল্লা, কোন খাদ্য দ্রব্য, মাকই হোক, অন্য কোন ফসল হোক, আসন তৈরি করিয়েন না তো। আলহামদুলিল্লাহ, মেয়েদের তরফ থেকে 25,971। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনদের পক্ষ থেকে 25,971, মানে মোটামুটি 26,000-এর মতো। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম আয় আল্লাহ, কে কত দিয়েছে তুমি জানো, কেন দিয়েছে তাও জানো। একটা দাবি, আল্লাহ সমস্ত দানকে তুমি কবুল করে নাও। আর একজন হাতের চুরি দান করেছেন, আই মওলা করিম, এমনি যে দানের ভেতর জান হারাম। আলহামদুলিল্লাহ, এক ভাইকে আমি পেয়ে গেলাম। 30 পারার মধ্যে একজন মুসলমান এই কোরআনকে ভালোবেসে, আল্লাহর কালামকে ভালোবেসে, এর উপরে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আয় মওলা করিম, আল্লাহ তোমার কোরআনের ভালোবাসার কারণে, তোমার কোরআনের মাহবুব হওয়ার কারণে আল্লাহ তাকে তুমি নিজের মাহবুব বানিয়ে নাও, ভালোবাসা বানিয়ে নাও। রব্বুল আলামিন গো, তুমি নিজে বলেছো, কেউ যদি আমার কোরআনকে ভালোবেসে নাই, আমার কালামকে যদি ভালোবেসে নাই, তো আমার কাছে কি চাও বা না চাও, আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ, রেজাউল্লাহ, আলহামদুলিল্লাহ 2 নম্বরে